নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল। যাদের বাড়িতে রুগী আছে তাদের এইরকম একটি রেসিপি বানিয়ে দিলে খুব সুন্দর, দুদিনেই রুগী চাঙ্গা হয়ে উঠবে। আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য নিয়েছি লাউ শাক। এখানে আমি নরম 3টে লাউ শাকের ডগ নিয়েছি, নিয়ে ছোট করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই লাউ শাকের রেসিপি করতে কিন্তু খুব নরম লাউ শাক লাগবে। আর নিয়েছি 2টো বেগুন, মিডিয়াম সাইজের 2টো আলু আর 2টো কাঁচকলা। সব সবজি আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচের মতন গোটা জিরে বেটে নিয়েছি। আর নিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর নিয়েছি এখানে কই মাছ। কাল বৃষ্টি হয়েছিল, কই মাছটা ধরলাম। সামনে আমাদের একটা ডোবা আছে, সেই ডোবা থেকে রাস্তাতে উঠেছিল। বৃষ্টির পরে ফাঁকে বেরিয়ে দেখি মাছটা চড়ে বেড়াচ্ছে, ধরে নিয়ে আসলাম। কই মাছের ঝোল আমাদের বাড়িতে প্রায়ই হয়, কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজ বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এই মাছটা আমি কেটে নেওয়ার পরে দেখাবো। আর লাউ শাকের ঝোল রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম অল্প তেল। তেল গরম হয়ে গেছে, এরপর এই তেলের মধ্যে দেব কেটে রাখা সবজি। এরপর দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, আর বেশি ভাজবো না। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। ঝোলের আন্দাজে আমি জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর আমি 6 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নেব। এরপর নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। দেখুন বন্ধুরা, সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দেব লাউ শাক। লাউ শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এই সময় এখানে লাউ শাক দিতে হবে, কিন্তু নরম লাউ শাক, অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমি ভালোভাবে লাউ শাকগুলো আমি এই সবজির সাথে মিশিয়ে নেব। এরপর আমি আরও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে লাউ শাকগুলো সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে দেখে নেব লাউ শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। দেখুন বন্ধুরা, লাউ শাক খুব সুন্দর ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটায় রান্না করার জন্য কিন্তু আমার এই রান্নাটা ফলো করবেন, দেখবেন খুব সুন্দর হবে। সব সবজি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। দেখুন বন্ধুরা, মাছটা 2টো চাকা হয়েছে। আর মাছের মুড়োটাকেও আমি 2 টুকরো করে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ মাখাবো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ ভালোভাবে আমি মাছের সঙ্গে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর মাছ ভাজার জন্য আমি আবারও উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব অল্প সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার খুন্তি নিয়ে কড়ার চারপাশে মাখিয়ে দিলাম। আর এরপর মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। মাছের 1 পিঠ হতে সময় দেব। 1 পিঠ হয়ে গেছে। এরপর উল্টে পাল্টে ভেজে নেব। একটা একটা করে সব মাছ আমি উল্টে নেব। একটা একটা করে সব মাছ আমি উল্টে নিয়েছি। এরপর আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নেব। আমি যে তরকারিটা রান্না করে পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম, এই সিদ্ধ করে রাখা তরকারির সঙ্গে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আর দেব জিরে বাটা। 1 চামচ আমি জিরে বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এরপর একই কড়ার মধ্যে দেব সরষের তেল আর দেব একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। তেজপাতা একটু ভেজে নেব। এরপর দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন আর তেজপাতা
ভালো করে ভেজে নেব যতক্ষণ না পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ বের হয়। সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি লাউ শাকের ঝোল সে মুড়ে নেব। এই লাউ শাকের ঝোলে কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করা যাবে না। লঙ্কা ব্যবহার করলেই কিন্তু এর স্বাদ অন্যরকম হয়ে যাবে। আমি এই লাউ শাকের ঝোল মুড়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফোটানো হয়ে গেছে। লাউ শাকের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।